আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাকান রায়ন ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের নিউ ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার নিউ এবং স্পেশাল ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে রান্না করছি অনেক মজার মজার খাবার। এই খাবারের সাথে মিশে আছে অসংখ্য ভালোবাসা, যে ভালোবাসার কোনো রং নাই, যে ভালোবাসার কোনো ঘ্রাণ নাই, আছে শুধু অসংখ্য স্মৃতি, আবেগ, মায়া, মমতা, যার কোনো তুলনা নেই। তো কি বলবো, আজকে আমি আপনাদের সাথে মজার মজার 3টি রান্না শেয়ার করব। তবে আমি এখানে আপনাদেরকে কোনো রেসিপি শেখাতে আসিনি। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ তাহলে আমার ফাতেমাস কিচেন KS & ব্লগ চ্যানেলে 3টা রান্নাই দেখতে পাবেন। তো যেটা বলতেছিলাম, তো দেশি খাবার রান্না করছি আর দেশের কথাই বেশি মিস করছি। দেশের প্রত্যেকটা স্মৃতি আমাকে আঁকড়ে ধরে রাখে, কখনো কাঁদায়, কখনো হাসায়, কখনো বা অনেক বেশি আনন্দও দেয়। সেসব কিছু মিলিয়ে আজকের ব্লগ ভিডিওটি আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমার যে সকল আপু ভাইয়েরা ভিডিওটি এই পর্যন্ত দেখতেছেন ধৈর্য সহকারে, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমার অনেক বেশি প্রয়োজন। তো আমার আজকের রান্নাগুলো হচ্ছে ভালোবাসার রান্না, ভালোবাসার খাবার। দেশ থেকে যে ভালোবাসা মা আমার সাথে দিয়ে দিয়েছিল তার জামাইয়ের জন্য, সেই রান্নাগুলো আজকে করছি সবার জন্য। আর মনটা একদম শীতল হয়ে গিয়েছে। আমি ছোটবেলা থেকে মায়ের খুব পাগল, মাকে ছাড়া একদমই থাকতে পারি না। এমনকি বারবার প্রবাসে এসে চলে গিয়েছি মায়ের কাছে। তখন আমার স্বামী বলতো মানুষ স্বামীকে পেলে সব কিছু ভুলে যায়, কিন্তু আমার কথা ছিল আমি এমন একটা পৃথিবী চাই যেখানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে কাছে পাবো। সেটা হয়তো আমার ভাগ্যে আল্লাহ দেয়নি, জানি না এভাবে এই প্রবাস জীবন কত বছর কাটাতে হবে। তো সব সময় মাকে মিস করছি, মাকে ছাড়া আমার একদমই চলে না। মা বাবা পৃথিবীতে বেঁচে থাকাটাই যেন পৃথিবীটা আলোকিত মনে হবে। যেখানেই থাকি না কেন মনটা পড়ে থাকে মা বাবার কাছে। তো আমার মা শুধু আমাকেই বড় করে নেয়, আমার 2 সন্তানকেও বড় করেছে নিজের সন্তানের মতো। যেহেতু প্রবাসী স্বামীকে বিয়ে করেছি, তখন মায়ের কাছে ছিলাম, মাই সব দেখাশোনা করতো। মায়ের কথা বললে ভুল হবে, মা বাবা দুইজনই আমাকে যেমন কোলেপিঠে মানুষ করেছে, সেম আমার 2 সন্তানকেও মানুষ করেছে। তাদের ঋণ আমি কখনো কোনো দিন শোধ করতে পারবো না, কারণ আমি সন্তান হয়ে শোধ করতে পারবো না, তার সাথে সাথে আমার 2 ছেলেকেও কোলে পিঠে করে মানুষ করেছে, যেটা কোনো নানুমণিরাই করে না। তো আমার সন্তান দুজনে এখনও নানুকে বলে, নানু তুমি শুধু আমার নানু না, তুমি তোমার নানু মা, এইভাবে বলে। এবং বলে মামুনি আল্লাহ না করুক তুমি যদি মরে যাও আমার নানুমণির কাছে আমরা থাকবো। মানে এইভাবে তারা নানুমণির পাগল। আমার মাকে কখনো বলতে শুনিনি যে আমাকে 1 গ্লাস পানি ঢেলে দাও, কিন্তু আমি মাকে হাজারোবার বলেছি মা আমাকে 1 গ্লাস পানি দাও, মা আমাকে এটা দাও, মা আমাকে ওটা দাও। যেটা বলতেছিলাম, তো এই মাছ আমার মা, আমার ছোট বোন অনেক দূর থেকে কিনে এনে আমাকে গুছিয়ে দিয়েছে। সবাইকে খুব বেশি মিস করছি। কাছে গেলে যতটা মিস না করি, দূরে আসলে বোঝা যায় মা বাবা ভাই বোন কতটা আপন, কতটা আদরের। তো পৃথিবীতে অনেক মা দেখেছি, আমার মায়ের মতো এরকম সরল মনের, এরকম ভালো একটি মানুষ আমি দ্বিতীয় দেখিনি। তো আমি সব সময় দোয়া করি আমার মাকে যেন আল্লাহ অনেক বেশি দিন বাঁচিয়ে রাখে। আমার এই কথাগুলো শুনে অনেকেই বিভিন্নভাবে মন্তব্য করতে পারেন, তো আমার কিচ্ছু করার নাই। আমি আজকে ইউটিউব প্ল্যাটফর্মে এসে কেন বলি, তো প্রত্যেকটা খাবার আমার দেশি খাবার, আর দেশি খাবারগুলো রান্না করছি, তো প্রত্যেকটা খাবারের মধ্যে আমার মায়ের স্মৃতি জড়িত। তাই আমার মাকে বেশি মনে পড়ছে, মাকে খুব বেশি ভালোবাসি, আবার মাকে অনেক বেশি কষ্ট দেই। তো দূর প্রবাসে বসে মাকে বাবাকে সবসময় দোয়া করি তারা যেন অনেক বেশি ভালো থাকে, অনেক বেশি হায়াত আল্লাহ তাদেরকে দিয়ে থাকে। সেম টু সেম আমার হাজব্যান্ডকেও আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি দোয়া করি, এবং আল্লাহর কাছে সবসময় বলি তাকে যেন আল্লাহ নেক হায়াতের সহিত অনেক দিন বাঁচিয়ে রাখে। কারণ আমার মা বাবার চেয়ে সে কোনো অংশেই কম না। আমার আল্লাহর পরে আমার মা বাবা এবং আমার হাজব্যান্ড, তারপরে আমার সন্তান। এখন যে পোলাওয়ের চালটা রান্না করব, এটার সাথে আমার মায়ের ভালোবাসা জড়িত। এটাও আমাকে দূর থেকে কিনে এনে গুছিয়ে দিয়েছে। আমার মাকে যখন বলেছি মা সব কিছু তো গুছিয়ে দিয়েছ, প্রায় 40 কেজি প্লাস মাছ গোস রেডি করে নিয়েছি।
আমার মা গুছিয়ে দিয়েছে। তো অনেক মাল বেশি হয়ে গিয়েছে, আর বেশি মাল নিতে পারবো না। তবে যদি পেতাম 2 কেজি ফ্রেশ গরুর মাংস নিয়ে যেতাম। তো মা শুনতেই সেটা মনে রেখে জরুরি কাজে আমাদের দেশের বাড়িতে গিয়েছিল। তো আসার পথে 2 কেজি গরুর মাংস আমার জন্য নিয়ে এসেছে। তো আমার মাছ গোশ সব কিছুই মিলিয়ে অনেক বেশি হয়ে গিয়েছে। অনেক মালই আমি নিয়ে আসতে পারিনি, তারপরও মা 2 কেজি ফ্রেশ গরুর মাংস নিয়ে এসেছে। আজকে মাকে বেশি মনে পড়ছে, এই জন্যই মায়ের হাতের প্রত্যেকটা খাবার আমি রান্না করছি। ইলিশ মাছ, গরুর মাংস, পোলাওয়ের চাল, এগুলো সবই কেনা। তারপর আমার মা ভালোবাসা দিয়েই আমাকে কিনে এনে গুছিয়ে দিয়েছে। এরকমভাবে কেউ গুছিয়ে দিবে না, মায়ের মতো আপন কেউ হয় না। মা তো মাই, কিন্তু আমার কাছে মনে হয় আমার মায়ের মতো সেরা মা কোথায়ও নাই। কারণ আমার মা তার 5 ছেলে মেয়েকে সমানভাবে ভালোবাসে। তার কাছে কোনো স্পেশাল নাতি বা ছেলে মেয়ে নেই। আমার মা ঠিক আমার নানুর মতো হয়েছে। আমার নানুও সেম ছিল, কাউকে স্পেশাল ভালোবাসতো না, সবাইকে সমান চোখে দেখতো। সেম আমার মাও হয়েছে। যাই হোক, আমার মা নিজের দিকে একবারও তাকাবে না। শুধু তার ছেলে মেয়ে নাতি তাদেরকে খাওয়াতে পারলেই সে অনেক বেশি খুশি। তো মা মজার মজার খাবার রান্না করে দিচ্ছে, খাওয়াচ্ছে। এই জন্যই যে মাকে বেশি ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি নিঃস্বার্থভাবে। আমি চাচ্ছি আল্লাহর কাছে আমার মা বাবা যেন 1000 বছর বেঁচে থাকে। আমার মা এবং আমার হাজব্যান্ড, দুইটা লোক আল্লাহ কিভাবে যে তৈরি করেছে আমি জানি না। আমার মায়ের পরে আমার হাজব্যান্ড, এই দুইটা লোকের এত ধৈর্য, এত ভালোবাসা, এত কেয়ারিং, মানে এই দুইটা লোক আমাকে পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসে। আর আমার প্রথম হচ্ছে আমার মা, আমার স্বামী, আমার সন্তান। তো সবচেয়ে আমার মায়ের এবং আমার স্বামীর অবদান আমার জীবনে অনেক বেশি জড়িত। তো ভালো থাকুক আমার স্বামী, ভালো থাকুক আমার মা এবং বাবা। বাবাও কিন্তু কম না, আমার বাবাও অনেক ভালো। আমার বাবাও অনেক ভালোবাসা দিয়েই আমাকে অনেক কিছু গুছিয়ে দিয়েছে, তার জামাইয়ের জন্য গুছিয়ে দিয়েছে। যাই হোক, বলতে বলতে আমার রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে। কথা বলতে বলতে চোখের অজরো পানি আর ধরে রাখতে পারিনি। যাই হোক, মানে কাউকে ছাড়া আমি বাঁচতে পারি না। মা বাবাকে ছাড়া প্রবাসে থাকছি, আবার প্রবাস থেকে চলে যাব স্বামীকে একা রেখে, সেটাও মেনে নিতে পারছি না। এভাবেই আমার জীবন যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আজকের আমার ভিডিওতে আবেগ, অনুভূতি, ভালোবাসা শেয়ার করে মনটাকে ফ্রেশ করেছি, আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপু ভাইরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।